হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে প্রো একাডেমির ক্লাসে আমরা নিয়ে এসেছি বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ ক্লাস 19 এর চ্যাপ্টার 1 দ্য পলিটিক্যাল মুভমেন্ট অফ ইস্ট বেঙ্গল অ্যান্ড দ্য রাইজ অফ ন্যাশনালিজম। আমরা অনেকেই এই সাবজেক্টটাকে তেমন গুরুত্ব দিই না, কিন্তু এসএসসি এক্সামের জন্য তোমার কিন্তু প্রত্যেকটা সাবজেক্টই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ এই বিষয়টা একটু জটিল হওয়ায় বা কথাগুলো একটু ফর্মাল ফর্মাল কথাবার্তা হয়, অনেকে এই বইটা তেমন পড়তে পছন্দ করে না, স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো তোমাদের জন্য একটু সহজ ভাষায় যাতে এই বিষয়টা বোঝানো যায়, সেজন্য আমরা আমাদের এই ক্লাসগুলো রেডি করেছি। চলো তাহলে শুরু করা যাক। দ্য পলিটিক্যাল মুভমেন্ট ইন ইস্ট বেঙ্গল অ্যান্ড দ্য রাইজ অফ ন্যাশনালিজম। তাহলে রাজনৈতিক যে আন্দোলন, কোথাকার আন্দোলন? ইস্ট বেঙ্গলের। তাহলে ইস্ট বেঙ্গল কেন? সেটা আমরা অনেকেই আগে থেকেই জানি যে পাকিস্তানের দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে ওয়েস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তান। ইস্ট পাকিস্তানের এক নামই ছিল ইস্ট বেঙ্গল। অ্যান্ড দ্য রাইজ অফ ন্যাশনালিজম, এবং জাতীয়তাবাদের সূচনা। জাতীয়তাবাদ বলতে এমন একটা আইডিওলজি যেটা তোমাকে মিন করে যে এই ভূখণ্ডের, এই মানচিত্রের মধ্যকার সকল মানুষ একটা নির্দিষ্ট জাতিগত, একটা নির্দিষ্ট জাতির অন্তর্ভুক্ত, একটা নির্দিষ্ট দেশ তারা দাবি করে। ঠিক আছে, তাহলে একটা নির্দিষ্ট জাতির জন্য একটা নির্দিষ্ট দেশ বা একটা আলাদা রাষ্ট্র গঠনের যেই আইডিওলজি, সেটাই হচ্ছে ন্যাশনালিজম। এটা সময়কাল দেওয়া আছে 1947 থেকে 1970, অর্থাৎ হোল দ্য পাকিস্তান পিরিয়ড। 1947-এ পাকিস্তান ইন্ডিপেন্ডেন্ট হয় এবং 1971-এ বাংলাদেশ লিবারেটেড হয়, যার ফলে মাঝখানে টোটাল 23 ইয়ার্স ছিল হচ্ছে পাকিস্তান পিরিয়ড বাংলাদেশের জন্য। এবং এই পাকিস্তান পিরিয়ডেই হচ্ছে এই ন্যাশনালিজমটা ধীরে ধীরে বাড়তে থাকে, এবং যেটার সর্বাত্মক রূপ হচ্ছে 1971-এ মুক্তিযুদ্ধের মাধ্যমে সংগঠিত হয়। তাহলে দেখো, ইন 1947 the British rule ended in the Indian subcontinent, giving birth to two independent states. তাহলে 1947 সালে ব্রিটিশদের শাসন সমাপ্ত হয় ভারতীয় উপমহাদেশে, এবং সেখান থেকে দুইটা স্বাধীন দেশ জন্ম নেয়। পাকিস্তান got independence on 14th August 1947 and India on 15th. পাকিস্তান 14ই আগস্ট স্বাধীনতা লাভ করে এবং ইন্ডিয়া 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে। এটা কারণ হচ্ছে রাত 12টার আগেই পাকিস্তানের যেই ফর্মালিটিস, পেপার ওয়ার্ক, সেগুলো সমাপ্ত হয়ে যায়, এবং ইন্ডিয়ার ফর্মালিটিস কমপ্লিট করতে করতে রাত 12টা পার হয়ে যায়। তো রাত 12টা পার হইলেই যেহেতু নতুন দিনের সূচনা, এজন্য ইন্ডিয়ারটা 15 তারিখ এবং পাকিস্তানেরটা 14 তারিখ অগাস্টে। Pakistan had two parts. East Bengal was included as a province of Pakistan and was introduced as East Pakistan, and the other part was introduced as West Pakistan. তাহলে বলতেছে যে পাকিস্তানের দুইটা পার্ট ছিল, ইস্ট বেঙ্গল কে ইস্ট পাকিস্তান নামে রাখা হইতো এবং আরেকটা ছিল হচ্ছে ওয়েস্ট পাকিস্তান। ওইটা কিন্তু আবার ওয়েস্ট বেঙ্গল না, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে পশ্চিমবঙ্গ, যেটা ভারতে। Since the beginning, the administrative power of Pakistan had been vested rich section of West Pakistan, which allowed them the power to control the language, literature, culture, economy, politics, as well as the social system of East Pakistan, and creating discrimination. তাহলে বলতেছে যে শুরু থেকেই পাকিস্তানের যত ধরনের প্রশাসনিক ক্ষমতা ছিল সবগুলোই ছিল ওয়েস্ট পাকিস্তান ভিত্তিক, এবং তারা এমন একটা ক্ষমতা অর্জন করেছিল যেটার মাধ্যমে তারা ভাষা, সাহিত্য, শিল্প, অর্থনীতি, এমনকি রাজনীতি এবং সামাজিক যেই রীতিনীতি, সেটাকেও প্রভাব রাখতে সক্ষম ছিল। এবং এই কারণে তাদের মধ্যে, অর্থাৎ ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তানের মধ্যে এক ধরনের ডিসক্রিমিনেশন, বৈষম্য দেখা দেয়। The people of East Pakistan organized protest against the injustice and discrimination and started agitation and mass movement. তাহলে ইস্ট পাকিস্তানের মানুষজন অর্গানাইজড প্রোটেস্ট, অর্থাৎ তারা আন্দোলন করা শুরু করে, এই অবিচার অন্যায়ের বিরুদ্ধে তারা আন্দোলন শুরু করে, এবং এটা কি একটা পাবলিক অ্যাঙ্গার বা এজিটেশনের জন্ম দেয়। ঠিক আছে, একটা জনক্ষোভের জন্ম দেয়, পরবর্তীতে ম্যাস মুভমেন্ট বা গণ আন্দোলনের রূপ নেয়। The language movement took place to demand Bangla as the state language of Pakistan.
তাহলে ভাষা আন্দোলন বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার আন্দোলন ছিল। দ্য বাঙালিজ ওয়ার ইউনাইটেড অন দিস ইস্যু। সকল বাঙালিরা এই ইস্যুতে একতাবদ্ধ ছিল। From the spirit of protecting the dignity of mother tongue, the people of East Bengal gradually started movement against political discrimination and economic exploitation of Pakistan. তাহলে বলতেছে নিজের মাতৃভাষার সম্মান রক্ষার যে স্পিরিটটা ছিল বা চেতনা ছিল, এই চেতনার জন্যই মানুষ ধীরে ধীরে নিজেদের প্রতি যে অন্যায় অবিচার এবং অর্থনৈতিক শোষণ ছিল তার বিরুদ্ধে দাঁড়াতে শুরু করে। First, the people of country elected Jukta Front by United Front in 1954, then the Awami League with landslide victory in the general election in 1970. তাহলে বলতেছে যে এই কারণেই 1954 সালে মানুষ নির্বাচন করে হচ্ছে যুক্ত ফ্রন্টকে এবং পরবর্তীতে আওয়ামী লীগকে। আওয়ামী লীগ একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পায়, অর্থাৎ ভূমিধস বিজয় অর্জন করে 1970-এর নির্বাচনে। যদিও এই নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া আর কেউই অংশ নেয়নি, অর্থাৎ ওয়েস্ট পাকিস্তানের কিছু পার্টি আর ইস্ট পাকিস্তান থেকে শুধুমাত্র আওয়ামী লীগে অংশ নিয়েছিল। অন্যান্য পলিটিক্যাল পার্টি এই নির্বাচন বর্জন করে, যার ফলেই আওয়ামী লীগ হচ্ছে একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি ছিল। ওকে, মানে ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো। As a result, a national unity was formed on the identity based on language, history, tradition, culture and nationalism. যার কারণে একটা ন্যাশনাল ইউনিটি ফর্ম হয়েছিল, একটা জাতীয় ঐক্য ফর্ম হয়েছিল অন দ্য আইডেন্টিটি, ওই পরিচয়ের উপর ভিত্তি করে। কোনটা? ভাষা, শিল্প, সাহিত্য, ঐতিহ্য এবং জাতীয়তাবাদের। As a result, independence and sovereignty of Bangladesh was emerged in 1971 through a 9-month bloody liberation war. এর ফলশ্রুতিতেই বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সূচনা ঘটে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। In this chapter, we will learn about the political movement in East Bengal and the rise of nationalism. এই চ্যাপ্টারে আমরা জানার চেষ্টা করব বাংলাদেশের পলিটিক্যাল মুভমেন্ট সম্পর্কে, রাজনৈতিক আন্দোলন সম্পর্কে এবং রাইজ অফ ন্যাশনালিজম এবং জাতীয়তাবাদের উত্থান সম্পর্কে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, পুরো একাডেমি ইংলিশ ভার্সন নিয়ে এসেছে রেগুলার ব্যাচ, খুব শীঘ্রই শুরু হবে। ক্লাস 6 থেকে 10 এবং এসএসসি এক্সামিনেদের জন্য তোমরা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। ক্লাস 10-এর একটা প্যাকেজের মধ্যে আমরা রেখেছি বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড ইংলিশ। সপ্তাহে 3টা করে ক্লাস থাকবে এবং সলভ ক্লাস থাকবে এর সাথে। পাশাপাশি আরেকটা প্যাকেজের মধ্যে আমরা হায়ার ম্যাথ, ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স ইনক্লুড করেছি এবং এক্ষেত্রেও 3টা করে ক্লাস পাবা তোমরা পার উইক। এবং ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য ম্যাথমেটিক্স, ইংলিশ অ্যান্ড সায়েন্স, এই 3টা মিলে আমরা একটা প্যাকেজ চেষ্টা করব চালানোর জন্য এবং পার উইক 3 ক্লাসেস পাবা। ক্লাস 7-এর জন্য ম্যাথমেটিক্স, সায়েন্স অ্যান্ড ইংলিশ আমাদের সার্ভিসের মধ্যে থাকবে এবং এক্ষেত্রেও 3টা করে ক্লাস পাবা তোমরা। এবং সবশেষ ক্লাস 6-এর ম্যাথ, সায়েন্স অ্যান্ড ইংলিশ এই বিষয়ের ওপর বিষয়ভিত্তিক ক্লাস নেওয়া হবে। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও তারা নিচে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে। সবাইকে স্বাগতম। সেকশন 1.1, দ্য রোল অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ফর ফ্লারিশিং দ্য বাঙালি ন্যাশনালিজম। অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদের জন্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বা ভাষা আন্দোলনের ভূমিকা। ব্যাকগ্রাউন্ড অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলনের প্রেক্ষাপট। Even before the emergence of Pakistan, the debate arose on the issue of its official language. অর্থাৎ পাকিস্তান সৃষ্টির আগে থেকেই পাকিস্তানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি হবে সেটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছিল। As Muhammad Ali Jinnah proposed Urdu as the official language of the Muslim League in 1937, Sher Bangla A.K. Fazlul Haq, a veteran leader of Bengal, protested against it. যখন মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে পাকিস্তানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা মুসলিম লীগের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করার ঘোষণা দেয় 1937 সালে, অর্থাৎ ফ্রিডমেরও প্রায় 10 বছর আগে, শের বাংলা একে ফজলুল হক, এ ভেটারান লিডার হচ্ছে অভিজ্ঞ রাজনীতিবিদ বা ঝানু রাজনীতিবিদ, প্রোটেস্টেড এগেইনস্ট ইট, এটার বিরুদ্ধে সে প্রতিবাদ করে। When the establishment of Pakistan became absolutely certain in 1947, the debate arose again. যখন 1947 সালে পাকিস্তানের প্রতিষ্ঠা একদম নিশ্চিত হয়ে যায়, তখন এই
বিতর্কটা আবার শুরু হয়। On 17th May 1947, Chaudhry Khalikuজ্জামান and in July, Dr. Ziauddin Ahmed, the Vice Chancellor of University of Aligarh, proposed Urdu as the state language of Pakistan. তাহলে 1947 সালের 17ই মে চৌধুরী খালিকুজ্জামান এবং জুলাইয়ে ডক্টর জিয়াউদ্দিন, যিনি ছিলেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তারা দুইজনই উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব জানায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আব্দুল হক, আবুল মনসুর আহমেদ, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনামুল হক of the University of Dhaka and some other intellectual protested against the proposal through their article. তাদের নিজ নিজ লেখার মাধ্যমে এই প্রস্তাবের বিরুদ্ধে তারা নিজেদের মত প্রকাশ করে। A cultural organization called Tamuddin Majlis was formed in the University of Dhaka, headed by Professor Abul Kashem on September 2, 1947. তাহলে একটা সাংস্কৃতিক সংগঠন ছিল যার নাম ছিল তমুদ্দিন মজলিস। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর আবুল কাশেমের নেতৃত্বে গঠিত হয়েছিল সেপ্টেম্বর 2, 1947 সালে। In a meeting of young activists of this organization on 6 to 7 September, it was unanimously decided to propose Bangla as a medium of education and court proceeding. তাহলে যেই একটা মিটিং হয়েছিল যে তরুণ নেতাকর্মী আছে তাদের মাধ্যমে 6-7 সেপ্টেম্বরের দিকে, এবং এটা সর্বতোভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বাংলাকেই শিক্ষার মাধ্যম এবং কোর্ট প্রসিডিং অর্থাৎ আদালতের যে বিচার কার্যের মাধ্যম হিসেবে ব্যবহার করা হবে। A fierce protest broke out in East Bengal when a decision was taken in an education conference in Karachi in December 1947 and Urdu should be the state of language of Pakistan. তাহলে একটা ফিয়ার্স মানে প্রচন্ড মারাত্মক আকারের, হ্যাঁ, তাহলে একটা বিশাল আকারের প্রোটেস্ট বা আন্দোলন দেখা দিয়েছিল ইস্ট বেঙ্গলে when a decision was taken, যখন একটা সিদ্ধান্ত নেওয়া হয় ইন এডুকেশন কনফারেন্স ইন করাচি ডিসেম্বর 1947, অর্থাৎ ডিসেম্বর মাসে 1947 ডিসেম্বরে করাচিতে একটা এডুকেশন কনফারেন্স হয় এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উর্দু শুড বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া দরকার উর্দু। People from all walks of life raised their voice and declared Bangla as the state language of Pakistan instead. তাহলে ইস্ট পাকিস্তানের সর্বস্তরের মানুষ, এই যে পিপল ফ্রম অল ওয়াকস অফ লাইফ, এই ফ্রেজটার মানে হচ্ছে সর্বস্তরের মানুষ, সর্বস্তরের জনগণ। তাহলে সর্বস্তরের জনগণ হচ্ছে এই যে প্রস্তাবের বিরোধিতা করে এবং রাস্তায় নেমে আসে এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানায়। Articles were published focusing on the demand, and in December, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ was formed. তাহলে বিভিন্ন ধরনের লেখা পাবলিশ হতে থাকে বাঙালিদের ডিমান্ডকে কেন্দ্র করে এবং রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ নামে একটা সংগঠন গঠিত হয়। Procession was brought out and meetings were held at different institutions, including Dhaka University and the Secretariat. তাই প্রসেশন হচ্ছে মিছিল, তাহলে মিছিল বেরোইতো এবং মিছিল মিটিং হইতো ডিফারেন্ট ইনস্টিটিউশন ইনক্লুডিং ঢাকা ইউনিভার্সিটি এবং সেক্রেটারিয়েট সচিবালয়কে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সভা সমাবেশ মিছিল মিটিং হচ্ছিল। The Pakistan government imposed Section 144 and banned meeting and rallies. তাহলে পাকিস্তান সরকার কি করলো, 144 ধারা জারি করলো এবং 144 ধারা অনুযায়ী কোনো ধরনের মিছিল মিটিং করা যাবে না। ধীরেন্দ্রনাথ দত্ত, a member of Pakistan Assembly গণপরিষদ, demanded Bangla along with Urdu and English as a medium of proceeding in the assembly on 25th February 1948. তাহলে ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান অ্যাসেম্বলির একজন সদস্য, তিনি হচ্ছে বাংলাকে পাকিস্তান এবং ইংরেজির পাশাপাশি আরেকটি মিডিয়াম অফ প্রসিডিং মানে যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহার করার প্রস্তাব জানান 25 ফেব্রুয়ারি 1948 সালে। As his demand was rejected, there was a call for strike in Dhaka on 16th and 29th
26 and 29 ফেব্রুয়ারি। তাহলে তার এই দাবিটা যখন রিজেক্ট করা হয়, যখন বাতিল করা হয়, তখন হরতালের ডাক দেওয়া হয়, কল ফর স্ট্রাইক, মানে হরতালের ডাক দেওয়া হয় ঢাকাতে 26 এবং 29 ফেব্রুয়ারিতে। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ওয়াজ reformed on 2nd March at University of Dhaka. তাহলে 2রা মার্চ ঢাকা ইউনিভার্সিটিতে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ রিফর্ম করা হয়। March 11 was declared a call for Bangla Language Day. 11ই মার্চকে বাংলা রাষ্ট্রভাষা দিবস বা বাংলা ভাষা দিবস হিসেবে ডাক দেওয়া হয়, and people observed হরতাল protest on that day. তাহলে মানুষ সেদিন হরতাল পালন করে। At least 69 protesters were arrested while they were demonstrating with slogan "We want Bangla as the state language." 69 জন প্রোটেস্টারকে অ্যারেস্ট করা হয় যখন তারা স্লোগান দিচ্ছিল যে আমরা বাংলাকে রাষ্ট্রভাষা চাই। A strike was observed in Dhaka during 12th to 15th March against the arrest and repression. যারা অ্যারেস্ট হয়েছিল তাদের মানে মুক্তির দাবিতে আরেকটি হরতাল দেওয়া হয় ঢাকাতে 12 থেকে 15 মার্চ। Having no other way out, Khaja Nazimuddin, the Chief Minister of Pakistan, signed an 8-point agreement with the রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। তাহলে কোনো ধরনের পথ না দেখে বা কোনো ধরনের উপায়ন্তর না দেখে খাজা নাজিমুদ্দিন, যিনি ছিলেন পাকিস্তানের চিফ মিনিস্টার, তিনি একটা 8-point এগ্রিমেন্ট বা 8 দফা দাবিতে স্বাক্ষর করেন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সাথে। সেই 8টা পয়েন্ট কি ছিল সেটা আমরা দেখবো এখন। All detainees in connection with the language movement should be released unconditionally. তাহলে যাদের কি আটক করা হয়েছে এই ভাষা আন্দোলনে জড়িত থাকার কারণে তাদের সবাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। The Prime Minister himself will make a statement after thorough investigation of the police atrocities. তাহলে প্রধানমন্ত্রী নিজে একটা তদন্ত কমিটি গঠন করবেন পুলিশের অ্যাট্রোসিটিস এর এগেইনস্টে, অর্থাৎ পুলিশি নির্যাতনের এগেইনস্টে। তখনকার দিনেও পুলিশ খারাপই ছিল। A proposal of declaring Bangla as one of the state language would be tabled in the Bangla Legislative Assembly. তাহলে বাংলাকে রাষ্ট্রভাষা করার একটি দাবি উত্থাপিত হবে বাংলা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। Bangla would replace English as the official language of East Pakistan. The medium of instruction will be Bangla. তাহলে বাংলা হচ্ছে ইংরেজির পরিবর্তে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে যুক্ত হবে কোথায়? ইস্ট পাকিস্তান। And the medium of instruction also will be বাংলা, এবং নির্দেশনার যত পদ্ধতি আছে সব জায়গায় বাংলা ব্যবহৃত হবে, অর্থাৎ দোকানপাট, কোর্ট প্রসিডিং থেকে শুরু করে সকল ধরনের অফিসিয়াল কাজকর্ম হবে বাংলায়। All restrictions should be withdrawn from newspaper. পত্রিকা থেকে সকল ধরনের রেস্ট্রিকশন বা বাধ্যবাধকতা উঠিয়ে নিতে হবে। No legal action should be taken against the participant of language movement. ভাষা আন্দোলনে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি প্রক্রিয়া শুরু করা যাবে না। এবং সেকশন 144 imposed since 29 February would be withdrawn. অর্থাৎ 144 ধারা যে জারি করা হয়েছিল 29 ফেব্রুয়ারিতে সেটা তুলে নিতে হবে, অর্থাৎ ওই মিছিল মিটিং করার স্বাধীনতা আবার দিতে হবে। Confessing the guilt about the issue of chief minister would equivocally state that the language movement was not provoked by enemies of the state. তাহলে বলতেছে যে নিজেদের অপরাধ স্বীকার করে চিফ মিনিস্টারকে এমন বক্তব্য দিতে হবে যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট শত্রুদের কর্তৃক প্রভোকড না, অর্থাৎ শত্রুদের কর্তৃক এটা চালানো হচ্ছে এরকম না। মানে প্রত্যেক সরকারি চায় তাদের আমলে যে ন্যায্য দাবিগুলো হয় সেই দাবিগুলোকে টলায় দেওয়ার জন্য এটা বলে দেওয়া যে এটা শত্রুরা করতেছে, এটা এরা করতেছে, এটা ওরা করতেছে, এরকম করে তারা হচ্ছে আন্দোলনকে দমায় ফেলতে চায়। তো তখনও পাকিস্তান সরকার বলতেছিল যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটা শত্রুদের ইন্ধনে হচ্ছে, শত্রুদের প্রত্যক্ষ পরোক্ষ মদদে হচ্ছে। তো এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ তারা দাবি জানিয়েছে যে নিজেদের দোষ স্বীকার করে এই বক্তব্যটা প্রধানমন্ত্রী উইথড্র করবে এবং সে যে ভুল বক্তব্য দিয়েছে এটা স্বীকার করবে।
তারপরে দেখি Muhammad Ali Jinnah, the Governor General of Pakistan, came to Dhaka in 19th March 1948. তাহলে মোহাম্মদ আলী জিন্নাহ যিনি ছিলেন পাকিস্তানের গভর্নর জেনারেল, তিনি ঢাকায় আসেন 19 মার্চ 1948। He unequivocally declared a public meeting arranged at the Racecourse Ground, now Sohrawardi Udyan, on 21 March that Urdu and only Urdu shall be the state language of Pakistan. তাহলে 1948 সালে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ যখন ঢাকায় আসেন, তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দেন যে উর্দু এবং কেবল উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। When he repeated the declaration on March 24 at the convocation of University of Dhaka, the students burst into protest and opposed his declaration, saying no, no, by following the slogan of Abdul Mutin. তাহলে 24 মার্চ তিনি যখন একই ঘোষণা ঢাকা ইউনিভার্সিটি কনভোকেশন সেন্টারে দেন, তখন সেখানকার ছাত্ররা প্রোটেস্ট করে ওঠে, বলে ওঠে না না আমরা মানি না, following the slogan of আব্দুল মতিন এর স্লোগানের পাশাপাশি। They also spontaneously protested against the declaration made by Jinnah in the Racecourse Ground. Later, the Pakistan government proposed to write Bangla by using the Arabic alphabet. তারপরে পাকিস্তান সরকার এই প্রস্তাব দেয় যে বাংলাকে লেখা হবে আরবি অক্ষরে, অর্থাৎ বাংলা বাংলাই থাকবে, কিন্তু সেটা লিখতে হবে আরবি অক্ষরে। The people of East Pakistan expressed strong dissatisfaction and protest against this initiative. তাহলে এই দেশের মানুষ বা ইস্ট পাকিস্তানের মানুষ তাদের ব্যাপক ডিসস্যাটিসফ্যাকশন দেখায়, তাদের অসন্তোষ দেখায় এবং তারা প্রতিবাদ করা শুরু করে এই ইনিশিয়েটিভের বিরুদ্ধে, এই প্রকল্পের বিরুদ্ধে। By defending the honor of mother tongue, the people of East Bengal realized the importance of their development of nation. নিজেদের মাতৃভাষার সম্মান রক্ষার জন্যই পরবর্তীতে ইস্ট বেঙ্গলের মানুষ উপলব্ধি করা শুরু করে নিজেদের একটা দেশ স্থাপনের। The minority ethnic group of this land also supported Bangla, not Urdu, as a state language. তাহলে বাংলাদেশের যে মাইনরিটি গ্রুপরা ছিল, তারাও বাংলাকেই সাপোর্ট করছিল, উর্দুকে না, স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে। Khaja Nazimuddin, the new Prime Minister of Pakistan, followed the footsteps of predecessor Jinnah and announced on 26 January 1952 Urdu as the state language of Pakistan. তাহলে খাজা নাজিমুদ্দিন, যিনি তার যে পূর্বসূরি আছে মোহাম্মদ আলী জিন্নাহকে অনুসরণ করেন এবং 26 জানুয়ারি 1952 সালে আবার ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। আচ্ছা, এখানে একটা বিষয় ক্লিয়ার করে দেওয়া দরকার। মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি ছিলেন গভর্নর জেনারেল অফ পাকিস্তান, উনি বাংলাদেশে হয়তো জীবনে একবারই আসছিলেন এবং উনি তখনই ঘোষণা দিয়েছিলেন যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। যদিও জিন্নাহর নিজের রাষ্ট্রভাষায় বা জিন্নাহর নিজের মাতৃভাষায় উর্দু ছিল না, জিন্নাহ ছিলেন গুজরাটি। তারপর 1948 সালেই কিন্তু জিন্নাহ মৃত্যুবরণ করে। ওনার যক্ষা রোগ বা টিউবারকুলোসিস হয়েছিল। টিউবারকুলোসিসে 1948 সালেই জিন্নাহ মারা যায়। মানে 1952 সালে যে ভাষা আন্দোলনকারীদের হত্যা করা হয়, ভাষা আন্দোলনকারীরা যে নিহত হয়, তাতে জিন্নাহর কিন্তু হাত ছিল না। মানে জিন্নাহ 1948 সালে মারা গেছে এবং ভাষা আন্দোলনের শহীদরা মারা গেছে 1952 সালে, 4 বছর পরে। তাহলে এই ভাষা আন্দোলনকারীদের শহীদ করার যে প্রক্রিয়া, সেটা কিন্তু জিন্নাহ করে নাই, বরং জিন্নাহর যে ডিসেন্ডেন্ট বলা যেতে পারে, এই খাজা নাজিমুদ্দিন, যিনি নিজে ছিলেন বাঙালি, এই খাজা নাজিমুদ্দিনের ইশারা ইঙ্গিতে এই মানুষগুলাকে মারা হয়েছিল। ওকে, তো আমাদের এই জিনিসটা জানা জরুরি যে খাজা নাজিমুদ্দিন, the new Prime Minister of Pakistan, followed by the footsteps of predecessor Jinnah, announced on 26 January 1952 Urdu as the state language of Pakistan. তাহলে খাজা নাজিমুদ্দিন, যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি 1952 সালে 26শে জানুয়ারি আবার ঘোষণা দেন যে উর্দুই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে। খাজা নাজিমুদ্দিন ছিলেন বাংলার নবাব বংশের একজন সদস্য, যারা আমরা ঢাকায় নবাব বাড়ি দেখতে গেছি, ঢাকায় আহসান মঞ্জিলে যদি তুমি ঘুরে দেখো তাহলে দেখবা যে সেখানে খাজা নাজিমুদ্দিন
কিন্তু ওই পরিবারেরই সন্তান, নবাব বাড়ির সন্তান। ঠিক আছে? তার মানে খাজা নাজিমুদ্দিনের নিজের ভাষাও ছিল বাঙালি। স্টিল হি প্রপোজড উর্দু অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ নিজের মাতৃভাষা বাঙালি হওয়ার পরেও সে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করতে চাইছে। ঠিক আছে? ইন প্রোটেস্ট এগেনস্ট ইট, স্টুডেন্ট অবজার্ভ স্ট্রাইক অন 30 জানুয়ারি। 30 জানুয়ারি স্টুডেন্টরা এর বিরুদ্ধে স্ট্রাইক বা আন্দোলন শুরু করে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ওয়াজ রিকগনাইজড উইথ আব্দুল মতিন অ্যাট ইটস নিউ কনভেইনার অন 30 জানুয়ারি। তাহলে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নতুন আহ্বায়ক ঘোষণা করা হয় আব্দুল মতিনকে। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ওয়াজ ফর্মড মেকিং কাজী গোলাম মাহবুব অ্যাজ দ্য কনভেইনার অন 31 জানুয়ারি। এবং সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নতুন আহ্বায়ক ঘোষণা করা হয় কাজী গোলাম মাহবুবকে 31 জানুয়ারি। As a result, the movement was mobilized, and the political parties also joined it. তাহলে এই মুভমেন্টটা ধীরে ধীরে বেগ পেতে থাকে এবং পলিটিক্যাল পার্টিগুলোও এতে জয়েন দেয়। Students observed an agitation on 4th February in Dhaka at পল্টন ময়দান। তাহলে স্টুডেন্টরা 4 ফেব্রুয়ারি একটা বিক্ষোভ সমাবেশ আয়োজন করে পল্টন ময়দানে। A resolution was adopted for a general হরতাল on 21 February. সাধারণ হরতাল আয়োজন করার জন্য 21 ফেব্রুয়ারি একটা রেজলিউশন পাস করা হয়। They declare their firm determination to continue the movement until the demand was realized. তারা একটা নিরবিচ্ছিন্ন আন্দোলনের ঘোষণা দেয় যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে। Public opinion was being formed through the province. সারা রাজ্যব্যাপী জনমত গঠিত হচ্ছিল। The government imposed Section 144 since 21st February onward and banned all meeting, rallies and procession for a month. তাহলে সরকার আবার 144 ধারা জারি করলো 21শে ফেব্রুয়ারিতে এবং সকল ধরনের মিছিল, মিটিং এবং আন্দোলন যাতে না হয় সেই আদেশ দিল। The leaders mobilizing the movement declared to violate the Section 144. তাহলে যারা এই আন্দোলনটা এগিয়ে নিয়ে যাচ্ছিল তারা 144 ধারা ভাঙার সিদ্ধান্ত নেয়। A meeting was held at Amtola under the mango tree in front of present emergency unit of Dhaka Medical College at University of Dhaka, 11 AM on 21st February. তাহলে আমতলাতে একটা মিটিং অনুষ্ঠিত হয়, যে এই আমতলাটা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ইমার্জেন্সি গেইটে। ওকে, 21শে ফেব্রুয়ারি সকাল 11টায়। এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ মার্টায়ার্সদের ছবি দেওয়া আছে। আব্দুল সালাম, আবুল বরকত, আবুল জব্বার, শফিকুর রহমান and Rafiquddin Ahmed. In the meeting, it was decided to take out procession of 10 member each. তাহলে 10 জন করে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। Led by student of Dhaka University. ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অধীনে। The procession approached the Dhaka Medical College and moved forward. তাহলে এই মিছিলটা ঢাকা মেডিকেল কলেজ ক্রস করে এবং সামনে এগোতে থাকে, defying Section 144 imposed by the Pakistani government. পাকিস্তান সরকার কর্তৃক আরোপিত 144 ধারাকে অবজ্ঞা করে। The student of Eden College, Kamrunnesa Girls School, বাংলাবাজার গার্লস স্কুল also joined the procession. তাহলে এই কলেজ বা স্কুলের শিক্ষার্থীরাও এই মিছিলে যোগদান করে। At first the police made some arrests and later hurled the tear gas and charged batons at the demonstrator. তাহলে প্রথমে হচ্ছে পুলিশ কাউকে গ্রেফতার করে, টিয়ার শেল নিক্ষেপ করে এবং তাদের লাঠি সোঁটা নিক্ষেপ করা শুরু করে। At one stage, as the police opened fire on the protesters, Abul Barkat, Jabbar, Rafiq, Salam and others become martyrs. যখন পুলিশ গুলি করা শুরু করে তখন বরকত, জব্বার, রফিক, সালাম তারা মৃত্যুবরণ করে এবং many others received bullet injury এবং অনেকেই বুলেটের আঘাতে মৃত্যুবরণ করে। The news of killing of students spread across the Dhaka and soon throughout the country. অর্থাৎ ছাত্র হত্যার এই যে প্রক্রিয়া সেটা সারা দেশে ব্যাপক আলোড়ন তৈরি করে। তার মানে পাকিস্তান সরকারও ছাত্র হত্যা করত, এটাই বোঝা গেল। এবং তৎকালীন পাকিস্তানের ক্ষমতায় ছিল খাজা নাজিমুদ্দিন, যিনি নিজেও ছিলেন একজন বাঙালি। অর্থাৎ এই হত্যাকাণ্ডের দায় যদি দিতে হয় আমাদের খাজা নাজিমুদ্দিনকে দিতে হবে।
জিন্নাহকে না, কারণ জিন্নাহ 4 বছর আগেই মারা গিয়েছিলেন। জিন্নাহর বক্তৃতা বাংলার বিরুদ্ধে ছিল, কিন্তু এই ভাষা শহীদদের হত্যা করার ক্ষেত্রে জিন্নাহর কোনো ভূমিকা ছিল না। ওকে, আমরা পরবর্তী পেজ থেকে নেক্সট ক্লাসে পড়ব। সে পর্যন্ত সবাইকে ভালো থাকার অনুরোধ রইল। পরবর্তী ক্লাসে দেখা হবে।